হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একেবারে সহজ উপায়ে কিভাবে ইডলি তৈরি করা যায় সেই রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি মেপে সুজি। যে কোনো সুজি নিলেই হবে। নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। ভালো করে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে আমি এভাবে করে একটু ঘুলে নিচ্ছি। অল্প অল্প করে জলটা দিয়ে দিতে হবে, নাহলে একবারে বেশি জল দিলে কিন্তু সুজিটা পাতলা হয়ে যেতে পারে। আমরা তো নানা রকমের ইডলি বানিয়ে খেয়েছি, কিন্তু আজকের ইডলিটা কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো, খুবই সহজভাবে। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি আজকে কিভাবে করে ইডলিটা বানালাম। তো দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে টক দই। ফ্রেশ দইটা কিন্তু দিতে হবে। সুজির সাথে ভালো করে দইটাকে আমি মিশিয়ে নিচ্ছি। 1 বাটি সুজির জন্য হাফ বাটি দই অবশ্যই নিতে হবে। এখানে আমি 2 চামচ, একটু বেশি আছে, 2 চামচের বেশি নিয়েছি। এতটাই ছিল তাই এতটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এভাবে করে ঘুলে নিচ্ছি। এভাবে করে একটু ঘুলে নিতে হবে। ভালো করে ঘুলে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে অবশ্যই। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তো একটু রেস্টে রেখে দিচ্ছি আমি 10 মিনিটের মতো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষে তেল 1 চামচের মতো। ইডলির জন্য আমাদের চাটনি অবশ্যই বানাতে হবে, তাই চাটনিটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। দিয়ে দিচ্ছি 2টো কাশ্মীরি লঙ্কা গোটা, দিয়ে দিচ্ছি নারকেল, ছোলার ডাল, দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ, 3 কোয়া রসুন, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। প্রথমে সামান্য এক টুকরো আদা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে একটু এভাবে করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ফ্লেভারটা দারুণ হয়। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনেবাদাম। চিনেবাদামটা কিন্তু ভাজাই ছিল, আমি একটু ভালো করে ধুয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপরে উপকরণগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কারি পাতা, দিয়ে দিচ্ছি তেঁতুল, দিয়ে মিক্সার জারে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। তো পেস্ট করে আমি একধারে রেখে দিচ্ছি। আর এদিকে সুজিটা রেস্ট হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে। আবারও আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে কিন্তু। তো ভালো করে আবার আমি নেড়ে চেড়ে নিয়েছি একটু চামচ দিয়ে। পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি, চাইলে বেকিং সোডা, বেকিং পাউডার দুটো দিতে পারেন। আমি এখানে একই রকম দিচ্ছি। দিয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ওপর থেকে, সোডাটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলে কিন্তু ব্যাটারটা খুবই হালকা হয়ে যাবে।
যেভাবে কেকের ব্যাটার তৈরি করা হয় সেইভাবে কিন্তু এই ব্যাটারটা থাকবে, কনসিস্টেন্সিটা। বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি থালার মধ্যে। এই থালার মধ্যেই কিন্তু আমি ভাপাবো। চাইলে আপনারা বাটিতে করে, ছোট ছোট বাটিতে করে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ইডলির শেপে করে। আমি এখানে একবারে একটা থালার মধ্যেই তৈরি করে নিচ্ছি, একবারে হয়ে যাবে। তো মিশ্রণটা আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ব্যাটারটা। এদিকে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম, জলটা খুবই ফুটে গেছে, ধোঁয়া বেরাচ্ছে। তারপরে থালাটা এভাবে কড়াইয়ের উপরে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 20 মিনিট এভাবে করে ভাপ দিয়ে দিয়েছিলাম। দেখুন কাঠিটা কিন্তু খুবই ক্লিয়ার বেরিয়েছে, মানে হয়ে গেছে আমাদের ইডলিটা। আর এদিকে চাটনিটা আমি একটু তড়কা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে সাদা কালো সর্ষে ফোড়ন দিয়ে একটা শিমলা মির্চি বা কাশ্মীরি গোটা লঙ্কা ফোড়ন দিয়ে, কারি পাত্তা দিয়ে, সামান্য জিরা দিয়ে এই মিশ্রণের মধ্যে ছোকটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এদিকে আমার ইডলির চাটনি তৈরি হয়ে গেছে, একেবারে পারফেক্ট। এইভাবে চাটনিটা বানাবেন, খেতে দারুণ লাগে। ঝটফট নাস্তা বানাতে গেলে এইভাবে একবার ইডলি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে, খুবই সহজ আর টাইমও খুবই কমই লাগে। তো দেখুন এভাবে করে ইডলিটা আমি থালা থেকে সরিয়ে নিচ্ছি বা কেটে তুলে নিচ্ছি। খুবই জালিদার স্পঞ্জি হয়েছে, দেখুন কতটা জালিদার হয়েছে। এইবার আমি পিস পিস করে কেটে নেব। এক বাটি সুজি দিয়ে বাড়ির সবার জন্য এভাবে নাস্তা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। তো ছুরি দিয়ে আমি এভাবে করে একটু কেটে পিস পিস করে নিচ্ছি। পিস পিস করে কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি যে কতটা দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে একেবারে। সবগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন সাজিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস আজকের এই ইডলি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এইভাবে ইডলি বাড়িতে অবশ্যই তৈরি করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।